রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ আনলিবে একদম স্পিড নাই, যে হাই স্পিড হতে হবে, যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি গটা ঝামেলা, একে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস বলে, কেন স্পিড নাই, 40 মিনিটে নামাজ শেষ হবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আমদের কানার মধ্যে কানা সামিয়ানা সুরাতাল্লাহ দিন আনন্দ কালিমাতুল মুদান। এরা বললে ফুটিয়ে দিলে বে দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল কোথায়। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনে যা আসরেন আল্লাহু আকবার, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো, আর চড়বড় 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 চুলো করছে, খালা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছে? ও ভাতের হাঁড়ি দেখছে, ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে, নামাজ কেমন হবে? আমাদেরও নামাজ তাই, দোকান করেছে একটা দিয়ে, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে, ঠিক কিনা? শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ই তখন তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা, তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে না। এই আমি তখন তাল বিলিম, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার। এখন বৌমারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, দাদি কোথায় রাখলে, কোথায় খালা নামাজ বন্ধ, মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি বলি দাদি এটা কি নামাজ? বলে তোরা দুদিনকার মলবি, তোরা কি জানিস? আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি। সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে? দাদির আর খালার হাদিস, হাদিসুন নিসা। আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌলবি দিকে, কটা বললাম? দুটো, হলে আর মোলে। বলে বাকি? বলে বাকি সব খালা ঠিক করে নিবে। কি করতে হবে? লোক মরে গেছে 4 দিনে, 3 দিনে, 40-এ, চালসে, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল, আর 40 দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন আর বাপের বিয়ে। বুনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলছে, বিয়াইকে বলছে, বিয়ানকে বলছে, ফুপুকে বলছে, মামাকে বলছে, কিন্তু পাড়ার নেতাকে বলছে, হাজি সাহেবকে বলছে, বড় লোককে বলছে, এতিম মিসকিনকে বলে নাই। ঠিক বললাম না? আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে। যদি কোন মৌলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে 40-এ পালন করা আছে, আমি ইয়াসিন জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো না, চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ। 40-এ নাই। আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য, পারেন না? পারেন না? সব সময় পারেন। আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য? আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে, আমি তার মাটি দিয়ে আসছি এখানে, আমি তার লেগে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো। করতে পাবো না? পাবো না? দোয়া হবে। তো তার লেগে আমাকে 40 দিন গুনে গুনে রেডি হতে হবে। কে বললো তোমাকে? কোথায় পেলে? সমাজ। আর আমাদের দেশে মদ খা, গাঁজা খা, সুদ খা, বাড়ি খা, পাপের সাগরে ডুবে থাক, 40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া, জান্নাত রেডি।
এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে, এইটাকে বার করতে হবে। এই জিনিসটাকে বার করুন, তবে আপনি বাঁচতে পারবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল, নামাজ পড়ে না, তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলেও আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিবে। আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন, অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন, হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, নবীজিকে নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এরপর ভেবে দেখুন, আমাকে ভাড়া করে এনেছেন, আচ্ছা কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ফ্রাইড রাইস খাইয়েছে, আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে, আল্লাহ আমাকে 10,000 টাকা দিবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে বেথুয়ায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ একে যা হোক করে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে জায়গায় শহীদের মর্তবা দাও। সে হুজুর মার খাবে না? খাবে না। আগে তো সেই মৌলবীকে মারবে। আর এই দোয়া কোনো হুজুর আশা করি করবে না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা। কোন হুজুর বলবে না মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে জান্নাতে যাও। আল্লাহ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতে দাও। সে আগে কেলানি খাবে যে এই দোয়াটা করবে। রেডি হয়ে থাকতে হবে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাকে পাপ থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এটা তো একজন নবীর কথা বললাম, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে। যদি আল্লাহ নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তা আমার মতো ফুটো মৌলবীর আর কি দাম রইল? কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, বলে দিই, হযরতে নূহ নবী পৃথিবীর যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন সব থেকে বেশি ইসলামের প্রচার করেছেন নূহ নবী। 950 বছর, 50 কম হাজার, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী অনুরোধ করলে হাত জড়ো করে, হে আমার কওম, হে আমার সন্তান, আমার পরিবার, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় তোমাদেরকে ডুবাতে পারে। কিনান বললে, শোনো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নূহ, তুমি এরপর নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তাদেরকে নাও সাথে আর নৌকার উপরে প্রবেশ করো, যতগুলো জীব জন্তু পশু পক্ষী আছে জোড়া জোড়া লাও। ইতিহাসের পাতায় আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে এত বড় প্রলয় ঘটেনি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। এটা মনে হয় জলঙ্গি নদী, তাই না? এই জলঙ্গি নদীতে যদি কোনো বাচ্চা পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না? দেবে না? যদি বাপ সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার অরসজাত পুত্র, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য আমার কাছে দোয়া করো না। তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ ধমক দিলেন নূহ নবীকে, হাত নামিয়ে নাও, দোয়া করতে পাবে না। নূহ নবী সন্তানের জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করলো। আর তুমি বলছো হুজুর সাহেবকে দাওয়াত দিয়ে জান্নাতে যাও।
বড় কষ্ট লাগে। শোনো, যদি জান্নাতে যেতে চান সবাই বলুন আজ থেকে নামাজি মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, মুমিন হন। আমাদের দেশটা অর্ধেক ধ্বংস হলো এক শ্রেণীর হুজুরদের দ্বারা। আমার ভাই, গল্প আর গুজব এই স্টেজগুলো, অনেকজন বলে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে, সুরে জলসা শেষ, বুঝলি কি? বুঝি নাই কিছু, হুজুরের গলাটা খালি ভালো ছিল, দিয়ে শেষ। আর যদি 3 কিলোমিটার টেনে বায়ান করে, মায়েরা কি বলে জানেন? কি গলালো, দারুণ গলা, বুঝলি কি? বুঝে নাই কিছু। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে অনেক সিনিয়র বক্তা, জুনিয়র, অনেক জুনিয়র। তখন বুঝতে পারলাম তার বক্তব্য শুনে, সে মোবাইলে পাস করা মৌলবি। কিসে পাস করা বললাম? মোবাইলে পাস করেছে। শুনেলেন, এমন একটা কথা বলছে যার দ্বারা কোরআন বিরোধী হচ্ছে, রসুল বিরোধী। আচ্ছা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দাম বেশি না আল্লাহর কাছে রসুলের দাম বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম অনেক বেশি। শুধু তাই নয়, বড় পীরের থেকে সাহাবীদের মূল্য বেশি। ঠিক কি না? কথা বলেন। কিন্তু বড় কষ্ট লাগে। ঘটনা শুনবেন। বাবাজিরা, মায়েরা, বোনেরা 4 কিলোমিটার টানছে। আর আমি চিন্তা করি, আল্লাহ এই মূর্খ লোকগুলো দিন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা জোরে কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। খালি ও বুঝেছে হুজুরের গলাটা ভালো। হুজুর যে ঘটনাটা বলছে মারাত্মক। কি ঘটনা বলছে? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবাজিরা, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বড় পীর, এবং সেই হাড্ডিগুলো একদিকে বড় পীর রাখছেন। আমরা হাড্ডিগুলো এক জায়গায় রাখি না? রাখি না? ওগুলো তুলে ফেলে দেওয়া হবে। বড় পীর খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে এই হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বড় পীর বললে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, এই মুরগিটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বাতিনি কথা। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টের মৌলবীদিকে কেউ যদি একটা জয়ীফ হাদিস বার করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে, দুম্বাকে জীবিত করেছে, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছে, এই বকরিকে জীবিত করেছে, একটা দেখাও। এই মিথ্যা কাহিনীর জন্য আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 161 কিলোমিটার রাস্তা, 161,000-এর বেশি মাজার। বড় কষ্ট লাগে। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব একটা, আর কেউ নাই? একটা হাজী সাহেব বেরিয়েছে। জিজ্ঞেস করুন উনাকে, একটা মাজার নাই। পৃথিবীর দামি লোক শুয়ে আছে কোথায়? মক্কায়। মক্কার ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের মধ্যে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল। বড় কষ্ট লাগে। হাজী সাহেবরা কবার সেখানে সিজদা করেছে জিজ্ঞেস করুন। আমরা বলি আমাদের দেশে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে ডেঞ্জার পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ঠিক কিনা? আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই, সে তার অনুষ্ঠান করে, সে তার ধর্ম পালন করে, একটা মাটির মূর্তি রেখে সেখানে সিজদা করে। ইসলাম বলছে এটা শিরক, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা। অথচ আমি দেখিয়ে দেব এই নদিয়া ডিস্ট্রিক্টে, এই বর্ধমান ডিস্ট্রিক্টে, এই বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায়, এই পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেব গাছের তলায় মাটির ঘোড়া রেখে হারাম কর চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে এখানে পীর আছে। আমার ভাই, ওই ওরা সিজদা করলে যদি শিরক হয়,
তুমি মাটির ঘোড়ার সামনে কি করে সিজদা করবে? কোরআন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে মানে কোরআন খুলবেন, যদি না থাকে যার কাছে আছে তার কাছে কালেক্ট করবেন। আমি বলে যাচ্ছি পারা নম্বর 17, কত বললাম? 17 একবারই শেষ রুকু শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? একবারই শেষ রুকু শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ তো, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি না আমি মরে গেলে শক্তি বেশি হবে? কথা বলে না? এখন আমাকে কেউ মারতে এলে আমি অ্যাটাক করতে পারবো। আপনি যদি এখন আমাকে কেউ বলে হুজুর আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে তাকে দিতে পারবো না? পারবো না বাবা? আচ্ছা মরে গেলে দিতে পারবো? পারবো না। আমি দেখি দিয়ে আমাদের দেশের লোক কবরে গিয়ে বলছে বাবা পয়সা দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও। ই মাজারে চাইছে, মাজার থেকে বেরিয়ে লাইনে দাঁড়ালো, দুদিকে রাস্তায় যাচ্ছে, ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে, আল্লাহকে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা মাজারে বাবার কাছে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আল্লাহর কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন। একজনাও কই লাপালে না। আর বাংলাদেশে চলুন, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা নিচে থেকে উপরে হুজুরের মাথার উপর, লুঙ্গি একদিকে, আন্ডারপ্যান্ট একদিকে, সে একদিকে। নাউজুবিল্লাহ। আপনি এটাকে দিন মনে করছেন? দিন এটা নয়, এরা ইসলামের মজাক বানিয়ে রেখেছে। অনেক অমুসলিম ভাই ইসলামকে টোল করছে। সবাই আপনাদিকে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি ইসলাম 70 উপরে টিকে আছে, ঠিক কিনা? কথা বলেন।